নেক ডিজাইনের টিউটোরিয়াল নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য। এটি ছিল 44 ইঞ্চি বডির জন্য একটি গলা। গলাটা করার জন্য প্রথমে আমি প্রেস্টিং পেপারে গলার সাইজ অনুযায়ী কাটিং করে নিয়েছি, তারপর এটাকে একটা কাপড়ের উপর বসিয়ে আয়রন করে নিয়েছি। এখন গলাটা আমি সেট করবো জামার সাথে। তার জন্য প্রথমে আমার সাইড থেকে এটাকে একটু ভেঙে সেলাই করে নেওয়া লাগবে। আমি সেলাই করে নিয়ে দিছি, আপনারা চাইলে এভাবে করতে পারেন। আপনারা চাইলে এটা বক্রম দিয়েও করতে পারেন। বক্রম দিয়ে হবে, আমি প্রেস্টিং পেপার দিয়ে করেছি। এখন আমি এটার জন্য ভিতরে যে একটা খালি জায়গা থাকবে ওটাতে ডিজাইন করার জন্য একটু টুকরা কাপড় নিয়েছি। এটার মধ্যে কিছুটা ভাঁজ দিয়ে 1-1.5 ইঞ্চি পরপরই আমি কয়েকটা ভাঁজ দিয়ে এটাকে সেলাই করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইগুলো করছি, এভাবে আপনারাও করে নেবেন। এখন এখন কাপড়ের মধ্যে আমি গলাটা সেট করব। প্রথমে মাঝে একটা ভাঁজ দিয়ে নিয়েছি। এখন এই ভাঁজ বরাবর জামার যে মাঝে গলার শেপটা ওই শেপ অনুযায়ী প্রথমে আমি এটাকে সেট করে নেব। তারপর চারদিক ঘুরিয়ে এটাকে সেলাই করে নেব। তারপর ভিতরের যে কাপড়গুলো আছে এক্সট্রা ওই কাপড়গুলোকে আমি কেটে নিব। কেটে নিয়ে চারদিক দিয়ে একটু কাট করে দেব, যাতে ভিতর থেকে কুচ জড়িয়ে না যায়, কাপড়টা একদম ঠিকভাবে গলাটা সেট হয়ে যায়। ভেতর থেকে কাট দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে দুইটা কোনা, ওই কোনাগুলোকে আগে উল্টিয়ে নেব। এখানে আপনারা চাইলে যে কোনো কিছু উল্টাতে পারেন। আমি হাতের কাছে কেচি পেয়েছি, কেচি দিয়ে এই সাইডগুলোতে একটু ভিতরে আতো করে দিলে এগুলো ঠিক হয়ে যাবে। এখন ভাঁজ করে আমি সাইড দিয়ে আগে সেলাই করে গলাটাকে সেট করে নেব। গলাটা সেট হয়ে গেলে তারপর আমি লেস সেট করব। আগে সাইড দিয়ে সুন্দর করে সেলাইগুলো দিতে হবে। এমনভাবে সেলাইগুলো দিবেন চারিদিক দিয়ে, যাতে সাইডের কাপড়গুলো জড়িয়ে না যায়, একদম সমানভাবে যেন থাকে, গলাটা সুন্দর করে সেট হয়। ভালোভাবে এটাকে ঘুরিয়ে সেট করে তারপর আমি এটাকে এখন লেস দিয়ে ডিজাইন করব। আমার সেলাই করা কমপ্লিট। এখন আমি এটাতে লেস অ্যাড করব। আপনারা চাইলে এখানে অন্যান্য যে কোনো রকমের লেস ইউজ করতে পারেন। আমার কাছে এই লেসটা ছিল, তাই আমি এটা দিয়ে বর্তমানে কাজ চালিয়ে যাচ্ছি। সুন্দর করে লেসটা অ্যাড করবেন যাতে কোনো দিকে ফাঁকা না থাকে। অনেকেই আছে লেস অ্যাড করতে গেলে সাইড থেকে বের হয়ে যায় বা লেজের উপরে সেলাইটা বসে না। একটু ভিতর থেকে ধরো সেলাইটা দিলে একবারেই সুন্দর একটা পারফেক্ট ফিনিশিং আসবে। তারপর প্রথমে যে আমি একটা কাপড় ভাঁজ করে সেলাই করে নিয়েছিলাম, এখন ওটা ওই গ্যাপের মধ্যে অ্যাড করব। সেজন্য ভাঁজগুলোকে সুন্দর করে সেট করে নিয়ে তারপরে গলাটার উপর বসিয়ে চারদিক দিয়ে সেলাই করলে আমার গলাটা কমপ্লিট। গলাটাও সুন্দর করে বসাবেন যাতে ভিতরে ভাঁজগুলো একদম সমান থাকে, সবগুলাই যেন নিচের দিকে থাকে। কেমন লাগছে এই গলাটা কমেন্ট করে জানাবেন।